আনফাল আয়াত নম্বর 36 ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। কাফেররা তাদের সম্পত্তি খরচ করবে লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে, আল্লাহর রাস্তা থেকে এই মানুষদেরকে দূরে সরাবার জন্যে ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, পৌত্তলিকরা, বিজাতীয় এই সকল দুশ্মনরা মুসলমানদের ভিতরে বিভিন্ন কৃষ্টি, কালচার, সভ্যতা ঢুকিয়ে দেবে। এটা ঢুকানোর জন্য পরিকল্পনা করবে, নিজেদের টাকা পয়সা খরচ করবে গোমরাহ করার জন্যে। فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون। আল্লাহ তাআলা বলছেন, মানুষ কিছু গোমরাহ হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহ তাআলার সঠিক রাস্তাকে আঁকড়ে ধরে থাকবে, বিভ্রান্ত হবে না, এরা এই ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকদের এই যাবতীয় টাকা পয়সা যা খরচ করেছে, যা পরিকল্পনা করেছে, সব কিছু ব্যর্থ করে দেবে এই ঈমানদার জামাত, ঈমানদার ব্যক্তিবর্গরা। আমরা যদি বুঝতে সক্ষম হই, আমরা যদি বুঝতে সক্ষম হই, ইনশাআল্লাহ এই আমাদের মাধ্যমেই কাফেরদের যাবতীয় চক্রান্ত ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আর আমরা যদি ঘুমিয়ে থাকি, গাফেল থাকি, তাহলে তাদের চক্রান্ত ব্যর্থ হওয়ার পরিবর্তে সফলতার মুখ দেখবে। জিজ্ঞাসা, তাদের পরিকল্পনাগুলো কি কি? আমি বিস্তারিত বলবো না, আপনারা এই যুগের সচেতন মানুষ, অনেক কিছুই জানেন, কিন্তু সরাসরি ইহুদি, খ্রিস্টানদের পরিকল্পনাগুলো আজ নেটে চার্জ দিলেও আমাদের সামনে চলে আসে। রাগ ঢাক তাদের নাই, তারা বরং প্রকাশ্যভাবেই তাদের পরিকল্পনা প্রণয়ন করছে আর মুসলিম রাষ্ট্রগুলোতে তারা অ্যাপ্লাই করতেছে। আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে বলি, বিস্তারিত বলবো না, 2007 খ্রিস্টাব্দে শেরি বার্নার্ড নামক একজন ইহুদি পণ্ডিত একটি আর্টিকেল, একটি গবেষণাপত্র, একটি বই লিখেছে ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় মুসলমানদের মধ্যে। এই জন্য সে একটা গবেষণাধর্মী বই লিখেছে এই পরিকল্পনা প্রণয়ন করার জন্যে। সেই বইটার নাম সিভিল ডেমোক্রেটিক ইসলাম। নেটে চার্জ দিলে আপনারা পাবেন, ইংলিশে লেখা, অনুবাদও হয়েছে। সিভিল ডেমোক্রেটিক ইসলামের অর্থই হলো বেসামরিক গণতান্ত্রিক ইসলাম। তারা এমন ইসলাম দেখতে চায় যেই ইসলাম সামরিক না, মানে যেই ইসলামের সেনাবাহিনী নাই, তাদেরকে প্রতিরোধ করতে পারে এইরকম যুদ্ধ করার মতো কোনো যুব সমাজ শক্তি নাই, এইরকম ইসলাম তারা দেখতে চায়। ডেমোক্রেটিক বলতে বুঝিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার ইসলাম তারা দেখতে চায়, ফান্ডামেন্টাল ইসলাম তারা দেখতে চায় না। আল্লাহর নবী মদিনাতে যেই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন নাজিল করেছেন যেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, সেই কোরআনী ইসলাম, সেই মদিনার ইসলাম, সেই পেয়ারা নবীর ইসলাম তথা ফান্ডামেন্টাল ইসলাম তারা দেখতে চায় না, তারা দেখতে চায় গণতান্ত্রিক ইসলাম। বুঝে থাকলে বলুন, ইসলাম কি কখনো গণতান্ত্রিক হতে পারে? আল্লাহ তাআলা গণতান্ত্রিক কোন ধর্ম কি নাজিল করেছেন? অসম্ভব, হতেই পারে না। গণতান্ত্রিক এই ধারণা এটাই তো এসেছে 1800 শতাব্দীর পর। এর আগে তো গণতান্ত্রিক ধারণাই ছিল না, এই টার্ম, এই পরিভাষাটাই ছিল না। এই গণতান্ত্রিক টার্ম পরিভাষা ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে। সেকুলারিজম পরিভাষাটা ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করেছে এবং বিশ্বব্যাপী তারা এটা বাস্তবায়ন করেছে। আক্ষেপের কথা, দুঃখের কথা,
তারা যেই তন্ত্র মন্ত্রকে সারা পৃথিবীর মুসলমানদেরকে কবজা করার জন্যে, নিয়ন্ত্রণ করার জন্যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, আজ আমরা সেই মুসলমানরা ওই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি তন্ত্র মন্ত্রকেই সভ্যতা সফলতার মানদণ্ড নির্বাচন করেছি। অথচ এটা ব্যর্থতার মানদণ্ড, ধ্বংসের মানদণ্ড, আল্লাহর গজবে নিপীড়িত হওয়ার রীতিনীতি ছাড়া আর কিছুই নয়।